আসছি পরবর্তী খবরে। বাঁকুড়া জেলার বাঁকাদহ জয়রামবাটি রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক চিতাবাঘের। কিন্তু কিভাবে এলো ওই চিতাবাঘ তা নিয়ে ইতিমধ্যে চিন্তা বেড়েছে বন দপ্তরের। অপরদিকে চিতাবাঘের মৃত্যুর কয়েক ঘন্টার পরই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বোস্টম মোড়ের কৃষি জমিতে দেখা গেছে বাঘের পায়ের ছাপ, জানিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আদেও বাঘের পায়ের ছাপ কিনা তা নিয়ে তদন্ত শুরু করে বন দপ্তরের আধিকারিকেরা। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তবে কোনো এক অচেনা জন্তুর পায়ের ছাপ বলেই প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে। জনগণকে একটু সতর্ক করা ডিপার্টমেন্টের কাছে। ছবিটা ভালো এগুলো বাদাম নি কেউ পায়ে কিন্তু একবারে অরিজিনাল আমরা অবশ্যই গতকাল শুনেছিলাম আমডোবরা বলে একটা জায়গা দুটো বাঘ ছিল, একটা বাঘকে মানে মারা গেছে একটা বাঘ। তারপরেই দেখছি আমাদের সামনে বড় জঙ্গল, এই জঙ্গলটা চলে যাচ্ছে বিষ্ণুপুর লাগোয়া, একদম পুরো বিষ্ণুপুর জয়পুর চলে যাচ্ছে এই জঙ্গলটা। আমরা এই তো বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। এটা বোস্টম মোড়, বড় মোড়া জিপি, নদাশুলি। আমরা পোলট্রি ফার্ম অবধি, সামনে একটা পোলট্রি ফার্ম আছে, সেখানেও ততটা গেছি। বাঘের পায়ের ছাপ আছে, বড় বড় বাঘের পায়ের ছাপ। এবং ডিপার্টমেন্টকে অনুরোধ করুন, প্রশাসনের কাছে আপনারা সতর্ক করুন। দেখুন জঙ্গলের সম্বন্ধে একটু, জঙ্গলের ভিতরে যদি থাকে বাইচান্স মানুষজন জঙ্গলে পাতা কুড়াতে গেলে সেখানে বাইচান্স ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। প্রশাসনকেও আমরা জানিয়ে দিচ্ছি এবং ফরেস্টকে জানানো হয়ে গেছে এবং ভিডিও বার্তার মাধ্যমে বলবো ফরেস্ট ডিপার্টমেন্টকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করব।